গাইস আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমি আরেকটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ঈদ ডে মেকআপ টিউটোরিয়াল। সো মেকআপ শুরু করার পূর্বে আমি আগে সিরাম দিয়ে নেব। আর এখন আমি ইউজ করব আমার রিসেন্ট ফেভারিট কোরিয়ান এই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা। যেহেতু আমার স্কিনে পিম্পল অ্যান্ড স্পট রয়েছে, এর জন্য আমি এখন এই সিরামটাই রেগুলার ইউজ করছি। এখানে 2 ড্রপস নিয়ে আমি ড্যাব ড্যাব করে পুরো স্কিন এটা লাগিয়ে নিব। সিরামটা অ্যাবজর্ব হওয়ার পর আমি একটা ময়শ্চারাইজার লাগাবো। এখানে আমি বিডি গ্ল্যামার্সের মাচা ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। যেহেতু আমার পিম্পল রয়েছে, এর জন্য আমি ট্রাই করছি মাচা সিরিজের মধ্যে কিছু ইউজ করার। ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হওয়ার পর আমি এই স্কিনে একটা প্রাইমার লাগিয়ে নিব। এখানে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাটিফাই মি প্রাইমারটা ইউজ করব। প্রাইমারটা স্কিনে সেট হওয়ার জন্য আমি 15 মিনিটের মতো সময় দিব। প্রাইমারটা অ্যাবজর্ব হতে হতে আমি আমার আইব্রোটা সেট করে নেব। এখানে আমি আই ম্যাজিকের ডার্ক শেড যে পমেটটা রয়েছে ওই পমেটটা ইউজ করব। আর একটা ব্রাশ ইউজ করব। এখানে এক সাইডে স্পুলি থাকবে আর এক সাইডে অ্যাঙ্গেল থাকবে। এটা হচ্ছে মানজি ব্র্যান্ডের একটা আইব্রো ব্রাশ, এটার নাম্বার হচ্ছে 12। আইব্রো ড্র করা শেষ। এখন আইব্রোটাকে একটু ডিফাইন করার জন্য আমি এলিপ গার্ল প্রোর একটা কনসিলার নিয়ে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে হালকা করে আইব্রোটা ডিফাইন করে নেব। যেহেতু আমি একটা ন্যাচারাল বেস রাখবো, আমি হ্যাভি কভারেজ বেস করব না, যেহেতু এটা আমার পুরাটা দিন রাখতে হবে, এর জন্য আমি এখানে কনসিলার বেসটা করছি। এখানে আমি বিউটি গ্লেজের 3-in-1 যে কনসিলার প্যালেটটা আছে এই প্যালেটটা ইউজ করছি। এখান থেকে যে ডার্ক 2টা কালার আছে এই 2টা কালার আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে মিক্সড করে আমি স্কিনে লাগিয়ে নেব। যেহেতু আমার ডার্ক স্পট রয়েছে, যাতে স্পটগুলো ভিজিবল না থাকে, এর জন্য আমি ডার্ক কালারটা ইউজ করছি। 2টা শেড মিক্সড করে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি পুরোটা স্কিনে আমি কনসিলারটা ছড়িয়ে নিচ্ছি, ডট ডট করে দিয়ে নিচ্ছি। এবার একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে আমি কনসিলারটা পুরোটা স্কিনে ব্লেন্ড করে নেব। জেসি কতটা স্মুথলি ব্লেন্ড হয়েছে ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে কনসিলারটা, আর বেসটাও খুবই ন্যাচারাল আর অনেক সুন্দর দেখাচ্ছে। এবার আমি কনসিলারটাকে সেট করার জন্য পন্ডসে বিবি যে পাউডারটা আছে এটা ইউজ করব। আর এটা লাগাতে আমি একটা ট্রায়াঙ্গেল শেপের পাফ নিয়ে ওইটার সাহায্যে আমি পাউডারটা আমার স্কিনে ব্লেন্ড করে নেব। এবার আমি ব্লাশার হিসেবে বিউটি গ্লেজের যে চিক মাটটা রয়েছে সেই লিকুইড মাটটা দিয়ে আমার ব্লাশারটা দিয়ে নেব। এখানে আমি শেড 358 ইউজ করছি। আমি যেহেতু মেকআপটা খুবই ন্যাচারাল রাখবো, তাই আমি টেকনিকের যে ব্লাশার প্লেটটা আছে এখান থেকেই এই পিচ কালারের শেডটা নিয়ে আমার চোখে জাস্ট একটু হালকা করে ব্লেন্ড করে নেব। এবার আমি কন্ট্রোল করে নিব। টেকনিকের যে 4-in-1 প্যালেটটা রয়েছে এই কন্ট্রোল প্যালেটটা থেকে আমি হালকা কালারের যে ব্রাউন শেডটা আছে ওইটা দিয়ে আমার ফেসটা কন্ট্রোল করে নেব। ব্লু কালার আইলাইনারটা ইউজ করবো। এখানে আমি মিস অ্যান্ড মিসেসের ব্লু কালার আইলাইনারটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমি আইশ্যাডোটা ন্যাচারাল রেখেছি, এর জন্য আমি আইলাইনারটা একটু মোটা করে ইউজ করব। আমার আইলাইনার দেওয়ার ডান। এবার আমি মাস্কারা ইউজ করবো। এখানে আমি এসেন্সের আই লাভ এক্সট্রিম মাস্কারাটা ইউজ করবো। যেহেতু এটাতে ভলিউমটা অনেক সুন্দর আসে, তাই আমি এটা ইউজ করছি। এবার আমি ওয়াটার লাইনে একটা নুট কাজল ইউজ করে নেব। এখানে আমি রিমেলের নুট কাজলটা ইউজ করছি। মেকআপ করবো আর হাইলাইটার ইউজ করবো না, এটা কি কখনো হয়? আই ম্যাজিকের 4-in-1 যে প্যালেটটা আছে ওটা ইউজ করছি। আর হাইলাইটারটাও আমি খুবই ন্যাচারালি ইউজ করব, বেশি ইউজ করব না, যেহেতু এটা আমার সারাদিন বেয়ার করতে হবে। আমি ন্যাচারাল একটা মেকআপ রাখার চেষ্টা করছি, তাই আমি হাইলাইটারটাও ন্যাচারালভাবে হালকা করে ইউজ করছি। এবার সর্বশেষ লিপস্টিক এখানে আমি ফারিয়াপো পোজো ব্র্যান্ডের লিপস্টিকটা ইউজ করব। এখানে আমি ফুশিয়া পিঙ্ক যে শেডটা আছে ওই শেডটা ইউজ করব। লিপস্টিক দেওয়ার পূর্বে আমি সেটিং স্প্রে ইউজ করেছিলাম আর ওটা ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। আমার মেকআপ ডান, আমি হিজাবটা পরে আসছি। Here is my final look. সবাই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে ন্যাচারাল মেকআপে। সবাই কমেন্ট করে জানাবেন কার ঈদ কেমন কাটলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হাফেজ।